নাম জপ করা, প্রার্থনা করা, জাস্ট একটা রুটিন মাফিক। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, সব মাথা থেকে চলে গেল। এবার আমার মন চলে যাচ্ছে মোবাইলের পিছনে। কোথায় আমার টার্গেট, আজকে কি কাজ ছিল, যে কাজটা করতেই হবে, সন্ধে পর্যন্ত যদি সেটা না করতে পারি আমার মন খারাপ হয়ে গেল। আমি বিছানায় এসে বিনিদ্র রাত আমি কাটিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের অর্থমান যশ, এর পিছনে আমাদের দৌড়ানো। আমরা আমাদের ছেলে মেয়েদেরও তাই করলাম, তাদেরকেও দীক্ষা দিলাম, কিন্তু ঠাকুর ঘরে ভালো করে ঢুকালাম না। আমাদের প্রত্যেকেরই একটা ধারণা হয়ে গেছে, আরে এখন পড়াশোনার সময়, এখন কি ঠাকুর নাম টাম করা এইসব কি আমাদের চলবে এই বাচ্চাদের? কিন্তু বর্তমান যুগে, বর্তমান আচার্যদেব এবং পূজনীয় অবিন দাদা বলছেন, লাস্ট ঋত্বিক সম্মেলনে তারা বললেন যে, অবিন দাদা বলছেন যে 3.5 কোটি মানুষ দীক্ষা নিয়েছে, তারা কি সকলেই সকালে উঠে ইষ্টভীতি করে, সকলেই নাম ধ্যান করে, সকলেই প্রার্থনা করে? যদি তারা করতো তাহলে এত মানুষের দুঃখ কষ্ট কেন? মানুষের মধ্যে এত হিংসা কেন? এত রেষারেষি কেন? ঠাকুর যেটা চেয়েছিলেন সেটা আমরা আজকেও করতে পারছি না কেন? এই হাজার জিজ্ঞাসার প্রশ্নের চিহ্ন তারা রেখে দিলেন আমাদের সামনে। তার কারণ তারা জানেন যে আমাদের গলদটা কোথায়। আমরা ছেলে মেয়েদের উপার্জনের রাস্তা ধরিয়ে দিলাম প্রথম থেকেই, খুব বড় হতে হবে, বড় ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু একবারও তাদের জীবনের যে পাঠ, যেটা মূল্যবান পাঠ, আধ্যাত্মিক শিক্ষা, যে শিক্ষা কি বলছে, মানুষকে শ্রদ্ধা করো, মানুষকে ভালোবাসো, মানুষের দুঃখে তার পাশে যাও, মানুষের সেবা করো, তবেই তোমার জীবনের পরম পাওয়া হবে। এবং সেটা একমাত্র সম্ভব যদি তার সাথে আমরা যোগযুক্ত হতে পারি। অতি প্রত্যুষে উঠেই যদি আমরা আমাদের ছেলে মেয়েদের ইষ্টভীতি করাতে পারি, নাম জপ করাতে পারি, তাহলে কি হবে, ইষ্টভীতির মধ্য দিয়ে তার সাথে আমাদের যোগাযোগ স্থাপিত হয়ে যাচ্ছে, পরমাত্মার সঙ্গে আত্মার মিলন হচ্ছে, এবং সেই মিলনের ফলে আমাদের জীবনে কত কিছু যে ভালো জিনিস হতে পারে, সেটা একমাত্র যারা করেছে, যারা জেনেছে, তারাই সবকিছু বলতে পারে। আমরা দেখেছি স্বামী বিবেকানন্দ যখন হরিদ্বার থেকে বেনারস, বেনারস থেকে তিনি হিমালয় যাবেন, সেই পরিক্রমাতে তিনি বেরিয়েছেন। তিনি বেনারসে গিয়ে তার ইচ্ছা হলো যে আমি কাশী বিশ্বনাথকে দর্শন করব, মা অন্নপূর্ণাকে দর্শন করব, করে তারপর এখান থেকে রওনা দেবো। এইভাবে তীর্থ দর্শনে যখন বেরিয়েছেন, গঙ্গার ঘাটে তিনি স্নান করলেন। তার যে জামা কাপড়গুলি ছিল সেগুলি তিনি বাইরে খুলে রাখলেন, খুলে তিনি একটি গামছা পরে তিনি চান করতে গেলেন। গঙ্গা থেকে তিনি চান করে, গঙ্গার জলে চান করে উঠে এসে দেখছেন যে তার জামা কাপড়গুলি নেই। তিনি লক্ষ্য করলেন যে পাশেই যে গাছ, যে গাছের তলায় তিনি জামা কাপড়গুলি খুলে রেখেছিলেন, সেই গাছে কিছু বাঁদর তার জামা কাপড়গুলি নিয়ে বসে আছে। এবার তিনি কি পরবেন, তার তো পরার কিছুই নেই। তিনি তখন মনে মনে ঠাকুরকে ডাকছেন যে, হে বিশ্বনাথ, তোমার দর্শন, হে মা অন্নপূর্ণা, তোমাদের দর্শনে আমি এলাম এখানে, আর আমারই এই অবস্থা হলো। ঠিক আছে, এটাই যদি তোমাদের কাম্য হয়, সেটা আমি মেনে নিলাম। এবং তিনি ওই অবস্থাতেই বনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে শুরু করছেন, আর তিনি সব সময় ঠাকুরকে স্মরণ করে যাচ্ছেন। তো দেখা গেল কিছু দূর যাবার পরে একজন কিছু তার পরিধানযোগ্য জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং তিনি সেই তাকে, স্বামী বিবেকানন্দকে সেই জামা কাপড়গুলি দিলেন। স্বামী বিবেকানন্দ সেই জামা কাপড়গুলি পরলেন এবং মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। এবং তিনি ভাবলেন, তিনি বুঝলেন যে না, এই জগতে ঈশ্বর আছেন, তিনি সদা জাজ্জল্যমান, তিনি সকলের মধ্যে আছেন,
এবং তাকে ডাকলেই পাওয়া যায়, যদি আমরা আমাদের হৃদয় উজাড় করে তাকে আমরা ডাকতে পারি। এরপর তিনি আবার ওই গঙ্গার ঘাটে ফিরে এলেন। গঙ্গার ঘাটে ফিরে এসে দেখছেন যে সেখানেও কিন্তু সেই যে জামা কাপড়গুলি বাঁদরগুলি নিয়ে গাছে চেপে গেল, তারা কিন্তু আবার সেখানে রেখে দিয়ে চলে গেছে যথাস্থানে। তো এই হচ্ছে আমাদের তার সাথে যোগাযোগ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেখিয়ে দিলেন। তার সবসময়কার সঙ্গী কিশোরী মোহনদা, সে কোনো অবস্থাতেই বিশ্বাস করতে পারছে না যে ঠাকুর আজকের দিনের পুরুষোত্তম রূপে অবতার হয়ে ধরাধামে এসেছেন। তিনি বারবার তাকে পরীক্ষা করছেন এবং বারবার তিনি দেখতে পাচ্ছেন। একবার কি হলো, অমাবস্যার রাতে শ্মশান ঘাটে কিশোরীদা কাউকে না জানিয়ে চলে গেলেন ঈশ্বরের সাধনায়। গিয়ে সেখানে বসে অমাবস্যার রাতে, মাঝ রাতে যখন ঠাকুরের ধ্যান করছেন, তিনি দেখছেন যে শুনতে পাচ্ছেন কানে যে চারদিকে যেন কিরকম বিভৎস আওয়াজ আসছে, ভয় ধরানো আওয়াজ। পশু পাখি নেই, পশুদের বিভিন্ন পশুর আওয়াজ এবং সেই ঝিঁঝি পোকার শব্দ। কিশোরী মোহনদা আঁতকে উঠছেন। তখন তিনি তার ঈশ্বর সাধনা ছেড়ে তিনি তখন ঠাকুরকে ডাকছেন যে, হে ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। তখন দেখা যাচ্ছে তিনি যখন ভয়ে ত্রটস্থ হয়ে গেছেন, দূর থেকে কে যেন আওয়াজ দিচ্ছে, কিশোরীদা আপনার ভয় নেই, আমি আছি। কিশোরীদা আপনার ভয় নেই, আমি আছি। তো কিশোরীদা সে আওয়াজ শুনতে পাচ্ছেন, তিনি বুঝতে পারছেন যে এটা তো আমার কোনো পরিচিত কারো আওয়াজ। যখন কাছে এসে দেখলেন যে আরে, এ তো ঠাকুর অনুকূলচন্দ্র সেখানে এসে গেছেন। তখন ভাবছেন যে উনি জানলেন কি করে আমি এখানে এসেছি। এটাই হয়, যদি আমরা তার সাথে যুক্ত থাকতে পারি তাহলে আমরা সবকিছু, তিনি সবকিছু জানতে পারেন। একটা ছেলে যখন বদমাইশি করে, খারাপ কাজ করে, তখন তার মা তাকে বলে, তুই আমাকে, আমি তোকে চিনি না বাবা, আমার নাড়ি থেকেই তো জন্ম তোর, তুই আমার কাছে কি লুকোবি। মায়ের কাছে কোনো সন্তানই কোনো কিছু লুকোতে পারে না। তার কারণ কি, তার নাড়ি থেকেই তো তার জন্ম। মা তার প্রতিটি মুহূর্ত, একটি ছেলে কি করছে, ছেলে যদি বাইরেও চলে যায়, সে কখন কি খাচ্ছে না খাচ্ছে, তার জন্য তার মায়ের প্রাণ কাঁদে। তার কারণ এখানেই আত্মার সাথে আত্মার মিলন, চেতনার সাথে চেতনার যদি মিলন হয়, সেখানে কোনো কিছু আর অজানা থাকে না। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে তোদের চৈতন্য হোক। এবং আজকের দিনে আমাদের বর্তমান আচার্যদেব বলছেন, ঠাকুরা তোমার মাঝে কেউ থাকবে না, তবেই তুমি তাকে উপলব্ধি করতে পারবে। তো সুতরাং আমরা যদি অতি প্রত্যুষে উঠে আমাদের ছেলে মেয়েদের সেই নাম ধ্যান করাই, ইষ্টভীতি করাই, এর মধ্য দিয়ে তার সাথে, পরমাত্মার সাথে সেই ছেলে মেয়েদের যোগাযোগ স্থাপিত হচ্ছে, তাদের মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা জাগ্রত হচ্ছে, তারা মানুষকে ভালোবাসতে শিখছে। এই যে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক, পরমাত্মার সাথে আমাদের যে মিলন, এই মিলনের মধ্য দিয়েই তাদের জীবনের চলন বলন সব কিছু নির্দেশ হয়ে যাচ্ছে। যখনই সেই ছেলেটা কোনো খারাপ কাজ করতে যাচ্ছে, সেই ডুবন্ত টালমাটাল নৌকার মতো, নাবিকের মতো তিনি টেনে ধরছেন তাকে, না তুমি এটা করতে পারো না। তার বিবেক, তার ভিতরের যে অন্তরাত্মা আছে, সেটাকে টানছে যে না, এই কাজ তুমি করতে পারো না, এটা খারাপ কাজ তোমার। তো সেই জন্যে আমাদের তার সাথে যোগযুক্ত হয়ে চলা দরকার। আর এই যে নাম ধ্যান আমরা বলছি, সেই নাম ধ্যানের মধ্য দিয়ে কি হয়, অতি প্রত্যুষে সূর্য ওঠার আগে, সূর্যের আলো যখন পৃথিবীতে হালকা হালকা আসছে, সেই সময় আমাদের আজ্ঞাচক্রে যখন আমরা ধ্যান করি, সেখান থেকে যে ভাইব্রেশন তৈরি হয়, সেই ভাইব্রেশন নামের সাথে সাথে আমাদের ব্রেনে পিটুইটারি গ্রন্থিকে হিট করে এবং সেখান থেকে ধাক্কা দিয়ে মেলাটোনিন সেরাটোনিন হরমোন ক্ষরণ করে, যার ফলে আমাদের ব্রেনের উৎকর্ষতা অনেক বেড়ে যায়।
আমাদের যে নর্মালি একটা ব্রেনের যে পাওয়ার, তার চেয়ে তো অনেক গুণ বেড়ে যায় সেই পাওয়ার। সেই জন্য আমাদের সেই ছোট ছোট ছেলে মেয়েদের অতি প্রত্যুষে উঠে নাম করা দরকার, এবং সেই সঙ্গে অহরহ নাম, আজ্ঞাচক্রে ধ্যান, এগুলো যদি আমরা তাদের করাতে পারি, তাহলে দেখবেন আমাদের ভবিষ্যতের যেসব ছেলে মেয়েরা যারা শিক্ষা দীক্ষায় উন্নত হচ্ছে, যারা নতুন জীবনের সন্ধান পাচ্ছে, তাদের জীবন কিন্তু অন্য খাতে বইবে। এগুলি বৈজ্ঞানিকভাবে চিরসত্য। এবং বিজ্ঞানও আজকে বলছে যে সেই আমাদের বিশ্ব সৃষ্টি হয়েছে কোনো এক ব্ল্যাক হোলের বিস্ফোরণ থেকে, এবং এই পৃথিবী সৃষ্টির সময় এখানে যা শক্তি ছিল, যে এনার্জি, আজও সেই শক্তি অটুট। এবং আমরা বিশ্বের যে কোনো জায়গাতেই দেখি না কেন, যা কিছু দেখি না কেন, তার মধ্যে কিন্তু সেই এনার্জি বর্তমান। এবং সেই জীবন্ত যে কণিকা, যেটাকে আমরা পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বলছি, সব জায়গাতে যেটাকে একটা জড় বস্তু, একটা জীব তার জীব আছে, তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সেই ইলেকট্রন, প্রোটন সবসময় ঘুরে বেড়াচ্ছে, অতি ক্ষুদ্র, যেটাকে আমরা দেখতে পাই না চোখে। সেরকম এই বিশ্ব যে ব্রহ্মাত্মা থেকে আমাদের যে সৃষ্টি, সেটাকেও কিন্তু আজকের বিজ্ঞান মেনে নিয়েছে। তো সুতরাং আমরা যেগুলো আমাদের ঠাকুর আজ থেকে 138 বছর আগে দিয়ে গেছেন, তিনি এসেছেন 138 বছর আগে, তারপর তিনি আমাদের যে জ্ঞান চক্ষু উন্মেষের জন্য যা কিছু দিয়ে গেলেন, সেগুলি সবগুলি বৈজ্ঞানিকভাবে সত্য। এবং সেই জন্য আজকে 3.5 কোটি মানুষ যে তার চরণাশ্রিত হয়েছে, তাদের জীবনের যেসব জিজ্ঞাসাগুলি, জীবনের চলার পথে, জীবনের এই যে পাঠ্য বই, সেই পাঠ্য বইয়ে তার যা যা প্রশ্ন, সব কিছু তিনি কিন্তু দিয়ে গেলেন। একটি বই, সত্যানুসরণ, যে সত্যানুসরণ আমরা জাস্ট পাঠ করে রেখে দিই, কিন্তু সত্যানুসরণের প্রতিটি ছায়ায় ছায়ায়, প্রতিটি কোনায় কোনায় দেখবেন ওই কথাগুলি লেখা আছে। এবং প্রত্যেকটা জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই লেখা আছে আমাদেরকে অহংকে ত্যাগ করার কথা তিনি বারবার বলেছেন। আমরা, তিনি এক জায়গাতে বলছেন যে আমরা যখনই অহংকার ত্যাগ করব, তখনই আমরা সর্বগুণ সম্পন্ন নির্গুণ হব। তা আমাদের অহংকে ত্যাগ করতে হবে। আমরা অনেক কিছুই করি, আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, বড় বড় উপঢৌকন, বড় বড় মালা, থালা ভর্তি প্রসাদ, সব কিছু নিয়ে যাই, কপালে তিলক কেটে নিলাম, গলায় মালা পরে নিলাম, আরো অনেক কিছু, মুখে জয়গুরুও বললাম। কিন্তু সেই মানুষটি যখন অফিসে চলে গেল, অফিসের চেয়ারে বসে গেল, যে অফিসের চেয়ারটা হয়তো সে কোনো সময় নিজ যোগ্যতায় পেয়েছে, কোনো সময় হয়তো কারো দ্বারাই সে পেয়েছে, তো সেই চেয়ারে বসে তার সেই যে সকালে ঠাকুর ঘরে ঢুকে সেই ঠাকুরকে ডাকলো, এত নাম ধ্যান, এত তিলক কাটা, সব কিছু করে গেল, কিন্তু সেখানে গিয়েই সে কি করলো, চেঞ্জ হয়ে গেল। সে কি করলো, তার যে সহকর্মী, সেই সহকর্মীকে সে ভুলে গেল, তার সঙ্গে তার প্রতিযোগিতা শুরু হয়ে গেল, এবং সব সময় দাঁতে দাঁত চিপে লড়াই চলছে, কিভাবে তার বাঁশ দেয়া যায়, কিভাবে তাকে বিপদে ফেলা যায়। এই কি আমাদের ধর্ম? আমরা কেন পারি না? আমরা কেন এইভাবে চলি? তো ঠাকুর বলছেন যে তোমার এই যে বাইরের যে আবরণ, এই যে দেহাবরণ, এই দেহবাদ নিয়ে তুমি চলছো, এই দেহাবরণটাকে, তোমার বাইরের আমি আর ভিতরের আমি দুটি আলাদা। এই বাইরের আমির সাথে যখন তোমার ভিতরের আমির মিল হচ্ছে না, তখনই তুমি এই কাজগুলো করে ফেলছো। আমরা দেখি এই ধরনের যে হিংসা, এগুলো সবই আসছে অর্থমান যশের থেকে। তো সেই জন্যে বর্তমান আচার্যদেব বলছেন যে জীবনে তো অনেক কিছু করে এলে, জীবনে তোমার চাওয়া পাওয়া শেষ আর হলো না, এখন তুমি বোঝো যে তুমি কোথায় এসে দাঁড়িয়েছো। আজকে যাদের জন্য এত বিষয় সম্পত্তি, যেসব ছেলে মেয়েদের জন্য তুমি করলে, তারা তোমার চোখের সামনেই দেখো সেই ধন সম্পত্তি ভাগাভাগির জন্য নিজেরা লড়াই করছে, তোমাকে দেখার কেউ নেই, ছেলে মেয়েরা বাইরে চলে গেছে। এখন তুমি বাথরুমে পড়ে গেলে, কোথাও রাস্তায় পড়ে গেলে, তোমার স্ট্রোক হয়ে গেল, তুমি হাঁটুর ব্যথায় হাঁটতে পারছো না, তোমার কে দেখবে? পাশের মানুষটি তোমাকে দেখবে,
যার সঙ্গে তুমি এতদিন প্রতিযোগিতা করে আসছো, তুমি তার পাশে যাও, তুমি বিনম্র চিত্তে শ্রদ্ধার সঙ্গে তার কাছে গিয়ে জোড়হাত করে তাকে জয়গুরু বলো, মাথাকে নত করো, তবেই তোমার এতদিনের যে হৃদয় সেটা উপরে উঠবে। তুমি যত মাথা নিচু করবে, যত জয়গুরু বলবে, যত হৃদয়কে পবিত্র করবে, তবে তুমি তার কাছে গিয়ে তাকে ভালোবাসতে পারবে এবং তার শ্রদ্ধা তুমি অর্জন করতে পারবে। আজকে তোমার এই যে বিপদ, তোমার এই যে চিন্তা যে ভবিষ্যতে তোমাকে কে দেখবে, যেটা আমরা অহরহ দেখছি, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটাই চিন্তা, ছেলে মেয়েদের তো অনেক পড়াশোনা করে বাইরে পাঠিয়ে দিয়েছি, আমাকে কে দেখবে। সেই জন্য বর্তমান আচার্যদেব বলছেন, আর আজকে অবিন বাবু বলছেন, ভোরবেলা যান প্রত্যেকটা গুরু ভাইয়ের বাড়িতে গিয়ে তাদেরকে জাগান, তাদেরকে তার সাথে যোগযুক্ত করান প্রার্থনা এবং নাম ধ্যান এবং ইষ্টভীতির মাধ্যমে, আর তাদের মধ্যে ঈশ্বরত্ব জাগিয়ে তুলুন। এই ঈশ্বরত্বের জাগরণ যদি আমাদের হয়, তবেই আমাদের শান্তি, তবেই আমাদের জীবনে স্বর্গ সুখ লাভ হবে। স্বর্গ নরক কোথায় আছে আমরা জানি না, আমরা শুধু জানি যে এই পৃথিবী স্বর্গ, এই পৃথিবী নরক। যদি আপনি সুকর্ম করেন, তার সাথে যোগযুক্ত হয়ে তার আদেশ নির্দেশগুলি যদি আপনি পালন করেন, দেখবেন আপনার জীবন আনন্দময় হয়ে উঠবে। আপনি প্রতি মুহূর্তে উপলব্ধি করবেন যে তিনি আছেন, এই বিশ্বজগতের যিনি স্রষ্টা। যেমন ওই বলেছিলাম যে গাছ, সে যেমন তার জীবনটাকে উপভোগ করছে, যত দুঃখ কষ্ট আসুক সে সদা হাস্যময়, প্রকৃতির প্রতিটি জীব সদা হাস্যময়। আমরাও সেরকম থাকতে পারবো যদি আমরা তার সাথে যোগযুক্ত হয়ে সুকর্ম করি। তখন দেখবেন জীবনের প্রতিটি মুহূর্তে আপনার একটা প্রশান্তির ছায়া আসবে, আপনার মন আনন্দে টগমগ করে উঠতে পারবে। আপনি যখন একটা অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে পারবেন, যখন একটা দুস্থ মানুষের মুখে, একটা যে মানুষ অনাহারে আছে তার মুখে একটু খাবার তুলে দিতে পারবেন, তাতেই দেখবেন আপনার আনন্দ। অন্য কোথাও স্বর্গ নেই। আর যদি আপনি খারাপ কাজ করেন, প্রতিটা মুহূর্তে আপনাকে বিবেকের দংশনে আপনাকে জর্জরিত হয়ে যাবে। প্রতিটি মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে না, আমি তো ঠাকুরের রাস্তায় থাকিনি, আমি তো আমার জীবনটাকে অন্য রাস্তায় নিয়ে গেছি, যার জন্য আমার জীবনে এত কষ্ট, এত দুঃখ। আর আমি যদি ভালোভাবে থাকতাম, আমি যদি আমার ছেলে মেয়েদের ভালো রাস্তা দেখাতাম, তাহলে আমার জীবনটাও সুন্দর হতো। আসুন আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরেছি, আমরা প্রত্যেকটি মানুষ যেন এক একটি সুন্দর ফুল হই এবং সেই ফুল দিয়ে যেন একটা সুন্দর মালা তৈরি করতে পারি, যে মালা চির শোভা পাবে। এবং যে মানুষ সেই ফুলের মালা দেখবে এবং সেই ফুল দিয়ে যদি আমরা একটা সুন্দর বাগান তৈরি করতে পারি, সেই বাগানটি দেখবেন আরো সুন্দর হয়ে উঠবে। আমরা প্রত্যেকটি মানুষই অমৃতের সন্তান, আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা সদা আনন্দময় থাকব, সবাই সুন্দর থাকব, সবাই ভালো থাকব এবং সকলকে আমরা আলোকিত করে আমাদের জীবনের আলো দিয়ে সবাইকে আমরা আলোকিত করব। আর যেসব মানুষ এখন অন্ধকারময় জীবনে আছেন, তাদেরকে আমরা সেই আলো দেখিয়ে নিয়ে যাব। আমরা তার ইচ্ছাই পূর্ণ করি এবং তাকেই আমরা মাথায় করে নিয়ে চলি। এই বলেই সকলের মঙ্গল কামনা করছি আজকে পরমপিতার আতুল চরণে। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় গুরু।